বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেছো। আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করব। তো বার্ষিক পরীক্ষায় আমাদের বীজগণিতে একটি অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় সরল সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সরল সমীকরণ অনুশীলনী ৭.১ এই চ্যাপ্টারটি দিয়ে আজকে আমরা বার্ষিকের সিলেবাস শুরু করতে যাচ্ছি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে লেখা কমপ্লিট করবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে জানাবে, আমি সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ১০২ পৃষ্ঠা বের করো। অনুশীলনী সবাই লিখো। অনুশীলনী ৭.১। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সমীকরণ। তো সরল সমীকরণ এই চ্যাপ্টারটি খুবই সহজ একটি চ্যাপ্টার। তোমরা সবাই পৃষ্ঠা ১০৭ বের করো। এখানে অনুশীলনীর অঙ্ক রয়েছে। পৃষ্ঠা লিখে ফেলো। পৃষ্ঠা ১০৭, অনুশীলনীর অঙ্ক এখানে রয়েছে। আমরা প্রথমে অনুশীলনীর কিছু অঙ্ক দিয়ে সমাধান চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো, অনুশীলনের ১ নম্বর অঙ্কটা তোমরা সবাই লক্ষ্য করো। নাম্বার ১, সমাধান করো। আমাদের আজকের টপিক হচ্ছে সমাধান করতে হবে। প্রথম অঙ্কটি হচ্ছে 4x প্লাস 1 সমান হচ্ছে 2x প্লাস 7। তো এটিকে তোমরা সমাধান করবে, x এর মান বের করবো সমাধান করে আমরা। বা আমরা প্রথমে লিখব 4x প্লাসের 2x আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাসের 2x হয়ে গেল, সমান 7 প্লাসের 1 আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে চিহ্ন পরিবর্তন, তোমরা জানো মাইনাসের 1। বা 4x থেকে 2x চলে গেলে আমাদের এখানে 2x থাকবে, সমান 6। সুতরাং x ইকুয়াল টু 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে 3। তাহলে আমরা বলতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 3। এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, অর্থাৎ সমাধান আমরা বের করলাম। তোমরা এই একই নিয়মে 2 থেকে 6 পর্যন্ত সব অঙ্কগুলো করতে পারবে। একের যে নিয়মটা আমি দেখিয়ে দিলাম, এই নিয়মে 2 থেকে 6 পর্যন্ত তোমরা সব অঙ্ক করতে পারবে। এবার আমরা 7 থেকে শুরু করব। তো আসো বন্ধুরা, 7 নম্বর অঙ্কটি এখন করি। সমাধান খুব সহজ। প্রথমে এখানে আছে x/4 সমান 1/3। তো এটাকে সমাধান করেও আমরা বন্ধুরা x এর মান বের করব। তো উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে, সমাধান করার সঠিক নিয়ম হচ্ছে r গুণন করবা। তাহলে x এর সাথে 3 গুণ হয়ে যাবে, 4 এর সাথে 1 গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখব বা 3x সমান হচ্ছে 4। সুতরাং x এর মান বের করবে, x ইকুয়াল টু 4/3। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সবাই লিখবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4/3। এবার আমরা নাম্বার 8 করব। সবাই 8 নম্বর অঙ্কটা তুলে ফেলো। x/2 প্লাস 1 সমান হচ্ছে 3। তো আমরা এখান থেকে x এর মানটা বের করব। বা x/2 আমরা বাম পক্ষে রাখলাম, সমান 3 প্লাস 1টা ডান পাশে নিয়ে আসো, তাহলে -1। তাহলে বা x/2 সমান কত হলো? 2। এবার আমরা বন্ধুরা আর গুণন করে দেব। এই নিচের 2 এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x এর মানটা চলে আসবে। সুতরাং x ইকুয়াল টু 4, 2 দুগুণে 4। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং অঙ্কটি তুলেছো আমার সাথে সাথে। এবার আমরা গুরুত্বপূর্ণ অঙ্কে আস্তে আস্তে প্রবেশ করি।
তোমরা 108 পৃষ্ঠায় চলে আসো শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। সবাই লিখো নাম্বার 10। প্রশ্নটি আমার সাথে সাথে তুলে ফেলো। y divided by 2 minus y divided by 3 সমান y divided by 5 minus 1 divided by 6। এই প্রশ্নটি এখন আমরা সমাধান করব। তো আসো বন্ধুরা করি। আমরা প্রথমে এখানে বাম পাশে আমরা লসাগু করি। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 2 আর 3 লসাগু 6। এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করে ফেলো। 2 দ্বারা 6 কে ভাগ করে 3, 3 দ্বারা লব y কে গুণ করো, তাহলে এখানে হবে 3y মাইনাস এখানে 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা y কে গুণ করলে 2y সমান এখানে থাকছে y বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 6। বা এখানে আমাদের 3y থেকে 2y চলে গেলে এখানে y থাকলো ডিভাইডেড বাই 6। এবার দেখো এখানে y বাই 5 আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস y ডিভাইডেড বাই 5 বাম পাশে নিয়ে আসলাম সমান ডান পাশে থাকলো মাইনাস 1 ডিভাইডেড বাই 6 এটা থাকলো। তো এখানে আবার আমরা লসাগু করব। এবার 6 আর 5 এই দুটোর লসাগু আমরা করব। 5 আর 6 লসাগু হচ্ছে 5 6 30। তো এবার 6 দিয়ে 30 কে যদি আমরা ভাগ করে দেই, 6 দিয়ে 30 কে ভাগ করলে 5, 5 দিয়ে y কে গুণ করলে এখানে 5y মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, 6 দিয়ে y কে গুণ করলে 6y সমান এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 6। বা এখানে আমরা বিয়োগ করব 5y থেকে 6y যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মাইনাস থাকবে প্রথমে, উপরে থাকবে y ডিভাইডেড বাই কত 30 সমান এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 6। তো বাম পাশে আমাদের মাইনাস আছে, ডান পাশেও মাইনাস আছে, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা উঠে যাবে। দেখো বন্ধুরা এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করব। তো মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল উভয় পক্ষ থেকে। তো এখানে থাকলো y বাই 30 সমান 1 ডিভাইডেড বাই 6। তো এখানে তোমরা সাইড নোট দিতে পারো মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে এখানে আমরা গুণটা করলাম, মাইনাস উভয় পক্ষ থেকে বাদ হয়ে গেল। তো এবার আমরা আর গুণন করব, 6 এর সাথে y এর গুণ করব উভয় পাশে ভগ্নাংশ থাকলে। তো এখানে 6y সমান 30। তো সুতরাং y সমান, এবার আমরা 30 কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 চলে আসে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় সমাধান। সমাধান শেষ করার পর অবশ্যই লিখবে সুতরাং নির্ণেয় সমাধান y সমান হচ্ছে কত 5। এই হচ্ছে আমাদের অঙ্কটি, y সমান কত 5। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নাম্বার 14 14 নম্বর এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। তোমরা সবাই আমার সাথে সাথে লেখো নাম্বার 14। আমাদের এখানে আছে প্রথমে আছে y মাইনাস 2 ডিভাইডেড বাই 4 প্লাস এরপরে আছে 2y মাইনাস 1 ডিভাইডেড বাই 3 সমান এরপরে আছে y মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো আসো আমরা বাম পাশে প্রথমে আমরা লসাগু করে ফেলি। বা এখানে 3 আর 4 তার লসাগু হবে কত বন্ধুরা 12। 4 দ্বারা 12 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 3। এবার 3 দ্বারা উপরের লবকে গুণ করব, তাহলে এখানে হবে 3y মাইনাস 3 দুগুণে কত 6। তারপর প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিলাম। এবার 3 দ্বারা 12 কে ভাগ করো, তাহলে কত হবে 4। 4 দ্বারা উপরের লবকে গুণ করো, 4 দুগুণে কত 8, 8y মাইনাস 4 অক্ষে 4 সমান
এখানে কি আছে, y মাইনাস ওয়ান বাই থ্রি। তোমরা এখানেও লসাগু করে দিতে পারো ডান পক্ষেও। এখানে থ্রি হবে লসাগু, তাহলে এখানে হর নেই, তাহলে থ্রি আর ওয়াই গুণ হয়ে যাবে, থ্রি ওয়াই মাইনাস থ্রি, থ্রি কাটাকাটি চলে গেল ওয়ান। তাহলে আমরা বাম পক্ষেও লসাগু করে দিলাম, ডান পক্ষেও বন্ধুরা আমরা লসাগু করে ফেললাম। আমার সাথে সাথে সবাই লসাগুটা কমপ্লিট করে ফেলো। এর পরবর্তী লাইনে চলে আসো, বা এখানে প্লাসের এইট ওয়াই আর প্লাসের থ্রি ওয়াই আছে, তাহলে আমরা প্রথমে যোগটা করে ফেলি। আট আর তিন হচ্ছে প্লাসের কত, এগারো, ইলেভেন ওয়াই। আর এখানে মাইনাসের ফোর আর মাইনাসের সিক্স আছে, তাহলে কি হবে, মাইনাস টেন। নিচে কত, টুয়েলভ, সমান এখানে আছে থ্রি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত, থ্রি। তো এখানে আমরা দেখলাম হরে আছে টুয়েলভ আর এখানে হরে আছে কত, থ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উভয় পক্ষকে থ্রি দ্বারা যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে কাটাকাটি চলে যাবে হরে। এখানে আমরা থ্রি দ্বারা গুণ করলাম, তাহলে থ্রি দ্বারা টুয়েলভ কে কাটতে পারবো, নিচে ফোর চলে আসবে। এখানে থ্রি দ্বারা গুণ করব, তাহলে থ্রি থ্রি কাটা যাবে, নিচে কিছুই থাকবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে উভয় পক্ষে আমরা থ্রি দ্বারা গুণ করে দিলাম। তো আমরা লিখতে পারি থ্রি ইন্টু 11y মাইনাস টেন ডিভাইডেড বাই টুয়েলভ সমান থ্রি ইন্টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি। তাহলে আমরা উভয় পক্ষে থ্রি দ্বারা গুণ করলাম। এবার কাটাকাটি করো, থ্রি দ্বারা টুয়েলভ কে কাটলে নিচে এখানে ফোর থাকবে, উপরে থাকবে 11y মাইনাস টেন সমান এখানে থ্রি আর হরের থ্রি কাটাকাটি চলে গেলে শুধু থাকবে থ্রি ওয়াই মাইনাস ওয়ান। তো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আর গুণন করে ফেলবো, কোনাকুনি গুণ, আর গুণন। এই থ্রি ওয়াই মাইনাস ওয়ান, দেখো তোমরা থ্রি ওয়াই মাইনাস ওয়ান, এর নিচে কিছু নাই, তাহলে ওয়ান আছে, ওয়ান দিয়ে এটা গুণ হবে, ফোর দিয়ে এটার সাথে গুণ হবে। তো বন্ধুরা এবার আর গুণন করো, ফোর দ্বারা থ্রি ওয়াই মাইনাস ওয়ান কে গুণ করো, তাহলে তিন চারা বারো, টুয়েলভ ওয়াই মাইনাস ফোর আর মাইনাস ওয়ান গুণ করলে ফোর। তো এটার নিচে হর আছে, হরে ওয়ান আছে, ওয়ান দ্বারা এটাকে গুণ করলে 11y মাইনাস টেন। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আর গুণন করেছি, ফোর দ্বারা থ্রি ওয়াই মাইনাস ওয়ান কে গুণ করেছি, আর থ্রি ওয়াই মাইনাস ওয়ান এর নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা 11y মাইনাস টেন কে গুণ করেছি। এবার আমরা পক্ষান্তর করব, টুয়েলভ ওয়াই, 11y টা বাম পাশে নিয়ে আসি বিয়োগ করে, তাহলে মাইনাসের 11y সমান এখানে ডান পাশে মাইনাস টেন আছে, মাইনাস ফোর ডান পাশে চলে গেলে প্লাসের ফোর হবে। তো এখন বিয়োগটা কমপ্লিট করো, বা টুয়েলভ ওয়াই থেকে 11y চলে গেলে y থাকবে সমান মাইনাস টেন থেকে ফোর চলে গেলে মাইনাসের সিক্স থাকবে। তাহলে সুতরাং y সমান হচ্ছে মাইনাস সিক্স। তো আমাদের সমাধানটি কমপ্লিট, y সমান মাইনাস সিক্স। দেখো তোমাদের হয়েছে কিনা সবার, y সমান মাইনাস সিক্স। এবার লেখো, সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান y সমান মাইনাস সিক্স। তাহলে এটা আমরা নাম্বার 14, 14 নম্বর অঙ্কটি শিক্ষার্থী বন্ধুরা সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছো, এবং খুবই সহজ একটি অঙ্ক আমরা সমাধান করে নিলাম, যার ফলাফল হচ্ছে মাইনাস সিক্স। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সমাধান করব, নাম্বার 16। পরবর্তী সমাধান হবে আমাদের নাম্বার 16। তো শিক্ষার্থীরা এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 16। তোমরা সবাই 16 নম্বর অঙ্কটি আমার সাথে সাথে তুলে ফেলো। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে নাম্বার 16, অর্থাৎ 16 নম্বর অঙ্কটি। তো আমাদের এখানে 16 নম্বর অঙ্কে সমাধানটি আমরা প্রশ্নটি তুলছি, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এক্স মাইনাস টু divided by 3 minus x minus 3 divided by 5
সমান আমাদের ডান পাশে আছে 2। তো আমরা অঙ্কটি তুলে নিলাম। প্রথমে আছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস x মাইনাস 3 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 2। তো আমরা সমাধানটি করি। সবাই আমার সাথে সাথে সমাধানটি লিখে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসো আমরা বাম পক্ষে আমরা এখানে লসাগু করে দিই। আমাদের এখানে হর আছে 2 3 5, তাহলে তার লসাগু হবে 3 5 15, 15 দুগুণে 30 হবে লসাগু। তাহলে আসো আমরা প্রথমে লসাগুটা কমপ্লিট করে ফেলি। তাহলে আমাদের 30 লসাগু। তো এখানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ করো, 2 দ্বারা 30 কে ভাগ করলে 15। এবার 15 দ্বারা উপরের x প্লাস 1 কে গুণ করো, তাহলে 15x প্লাস 15 আর 1 গুণ করলে 15 হবে, উভয়টাকে গুণ করতে হবে। এবার আছে মাইনাস, তাহলে 3 দ্বারা 30 কে ভাগ করলে 3 দশে 30, 10। এবার এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস 10 দ্বারা উপরের লবকে আমরা গুণ করব। তো প্রথমে লিখবো মাইনাস 10 আর x গুণ করলে 10x। এখানে বন্ধুরা খেয়াল রাখবে, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে এখানে প্লাস লিখতে হবে, অন্যথায় তোমার অঙ্ক হবে না। এবার 2 আর 10 গুণ করলে 10 দুগুণে কত, 20। এই যে আমাদের গুণ কমপ্লিট। এবার আবার 5 দিয়ে 30 কে ভাগ করো, তাহলে 5 6 30। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 6 দিয়ে লবকে গুণ করবে, তাহলে মাইনাস 6 আর x গুণ করলে 6x, মাইনাসে প্লাস 3 6 কত, 18 সমান ডান পাশে আমাদের 2 আছে, 2 রাখলাম। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা যোগ বিয়োগটা কমপ্লিট করে ফেলবো, বা এখানে নিচে আছে 30, এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাসের 10x আর মাইনাসের 6x, তাহলে মাইনাসের 16x আর প্লাসের আছে 15x। তো মাইনাসের 16x থেকে প্লাসের 15x চলে গেলে আমাদের থাকবে শুধু মাইনাস x। এবার আমরা এখানে বাকি সংখ্যাগুলি আমরা যোগ করব, এখানে প্লাসের 15 প্লাসের 20 আর প্লাসের 18, তাহলে 15 18 আর আমরা 20 যদি আমরা যোগ করি তাহলে 53 আসে, প্লাস 53 আমরা লিখবো এখানে, সমান ডান পাশে আছে আমাদের 2। তো আমরা ডান পাশে 2 রাখলাম। আমাদের কিন্তু বড় অঙ্কটির ছোট সমাধান, খুবই ছোট সমাধান আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, অঙ্ক প্রায় শেষ। এবার আমরা কি করব, আর গুণন করব। প্রথমে এখানে আমরা মাইনাস এক্স রাখলাম প্লাস 53 সমান, এখানে 30 আর 2 আর গুণন হয়ে যাবে 60, বা এখানে মাইনাস এক্স সমান 60, এই প্লাসের 53 ডান পাশে নিয়ে আসো, মাইনাসের 53। তো বা মাইনাস এক্স সমান 60 থেকে 53 চলে গেলে 7। এবার দেখো বাম পাশে মাইনাস আছে, তো এই মাইনাসটা আমরা বাদ দিব কিভাবে, উভয় পক্ষকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে দিব। তো মাইনাস 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা সুতরাং লিখবো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, প্লাস এক্স, আর এখানে প্লাস আছে প্লাস 7, তো এটা প্লাসে মাইনাসে মাইনাস 7 হয়ে যাবে। তাহলে এটা আমরা উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে এক্স এর মানটা ধনাত্মক নিয়ে আসলাম, এক্স সমান মাইনাস 7। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান মাইনাস 7। এটি হচ্ছে আমাদের 16 নাম্বার অর্থাৎ 16 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা সমাধান করে নিলাম। তো এই চ্যাপ্টারের যে সকল গুরুত্বপূর্ণ সমাধানগুলি রয়েছে আমি সেগুলি করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে লিখে নিবে এবং কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নাম্বার 20 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্কটি করব, তাহলে বাকি সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 20 নম্বর অঙ্কটি সমাধান করছি, আমার সাথে সাথে সবাই লেখা শুরু করে ফেলো। 20 নম্বর অঙ্কটি খুবই সহজ। এখানে আছে আমাদের z মাইনাস 1 ইন্টু z প্লাস 2 সমান z প্লাস 4 ইন্টু z মাইনাস 2।
আমরা এই অঙ্কটি সমাধান করে জ্যাট এর মানটা বের করে ফেলবো। তো আমাদের এখানে দুটি রাশির গুণ অর্থাৎ দুটি রাশি গুণ আকারে আছে। আমরা প্রথমে এই রাশি দুটির গুণ বাম পাশে দেখো দুটি রাশির গুণ, ডান পাশেও দুটি রাশি গুণ আকারে আছে। প্রথমে এই গুণগুলি আমরা কমপ্লিট করে ফেলি। বা তো প্রথমে এই জেড দ্বারা আমরা জেড প্লাস টু কে গুণ করব, আবার মাইনাস ওয়ান দ্বারা জেড প্লাস টু কে গুণ করব। সবাই গুণটা আমার সাথে সাথে একটু দেখে নাও। তো দেখো, জেড আর জেড যদি আমরা গুণ করি তাহলে জেড স্কোয়ার হবে, খেয়াল রাখবে। জেড আর প্লাস টু যদি আমরা গুণ করি তাহলে প্লাসের টু জেড। তাহলে আমরা প্রথমে জেড দ্বারা জেড প্লাস টু কে আমরা গুণ করলাম। এবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। মাইনাস ওয়ান আর জেড যদি গুণ করি মাইনাস জেড, মাইনাস ওয়ান আর প্লাস টু যদি গুণ করি তাহলে মাইনাসের টু। তাহলে আমাদের গুণ সমাধান হয়ে গেল বাম পাশে। এবার আমরা ডান পাশে গুণটি করে ফেলি। এবার জেড দিয়ে জেড মাইনাস টু কে গুণ করব। প্রথমে জেড আর জেড গুণ করলে এখানে জেড স্কোয়ার, তারপরে দেখো জেড আর মাইনাস টু যদি আমরা গুণ করি মাইনাস টু জেড, ঠিক আছে। এবার প্লাস ফোর দিয়ে জেড মাইনাস টু কে গুণ করবে। প্লাস ফোর আর জেড যদি গুণ করো তাহলে প্লাসের ফোর জেড। এবার প্লাস ফোর আর মাইনাস টু, প্লাসে মাইনাসে মাইনাস, চার দুগুণে কত, আট। এভাবে তোমরা গুণ করবে। তোমরা 4.1 গুণ শিখেছো, সেভাবে তোমরা গুণটা করে ফেলবে। এবার আমরা কি করব, বা আমার প্রথমে এখানে জেড স্কোয়ার আছে এটা রাখবো। প্লাসের টু জেড থেকে মাইনাসের একটি জেড চলে গেলে প্লাসের একটি জেড থাকবে। তারপরে আছে মাইনাস টু থাকবে সমান, এখানে ডান পাশে জেড স্কোয়ার আছে রাখবো। প্লাসের ফোর জেড থেকে মাইনাসের টু জেড যদি চলে যায় তাহলে প্লাসের টু জেড থাকবে, মাইনাস এইট থাকবে। বা প্রথমে জেড স্কোয়ার আছে প্লাস জেড মাইনাস টু। এবার এগুলিকে বাম পাশে নিয়ে আসবো। প্লাস জেড স্কোয়ার আছে ডান পাশে, এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস জেড স্কোয়ার। প্লাস টু জেড আছে, এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস টু জেড। মাইনাস এইট আছে, এটাকে বাম পাশে নিয়ে আসলে প্লাস এইট। এবার ডান পাশে কোনো কিছু না থাকলে অবশ্যই শূন্য লিখবে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল রাখবে শূন্য। তো শিক্ষার্থী বন্ধুরা এবার প্লাসের জেড স্কোয়ার আর মাইনাসের জেড স্কোয়ার তোমরা কেটে দিবে। এবার মাইনাসের টু জেড থেকে প্লাসের একটি জেড যদি চলে যায়, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের জেড থাকবে। আর এখানে প্লাসের এইট আর মাইনাস টু যোগ বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এইট থেকে মাইনাসের টু চলে গেলে প্লাসের সিক্স থাকবে সমান ডান পাশে শূন্য। বা বাম পাশে আমাদের মাইনাসের জেড থাকবে সমান প্লাসের সিক্সটা আমরা ডান পাশে নিয়ে গেলে মাইনাসের সিক্স। তাহলে আমাদের আসলো মাইনাস জেড সমান মাইনাস সিক্স। এবার আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব। তো মাইনাসে মাইনাসে এটা কি হবে, প্লাস। এটাও মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে জেড সমান কত আসলো, প্লাস সিক্স। এখানে আমরা কি করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, মাইনাসে মাইনাসে এটা প্লাসের জেড, মাইনাসে মাইনাসে প্লাসের জেড। তোমরা ইচ্ছে করলে সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম আমরা। তাহলে এবার আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান কমা জেড ইকুয়াল টু হচ্ছে সিক্স। এটি হচ্ছে আজকে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সবাই শিখে নিলে। এই অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলি যেগুলি আমি তোমাদেরকে করিয়ে দিলাম, এগুলি সবাই বাসায় অনুশীলন করবে, চর্চা করবে বেশি বেশি। তো এখন তোমরা নিজেরা একটি অঙ্ক করে আমাকে দেখাবে যে আসলে তোমরা এই অঙ্কটি করতে পারবে কিনা, সমাধানটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা সবাই অনুশীলনীর 15 অর্থাৎ 15 নম্বর অঙ্কটি করো। 15 নম্বর অঙ্কটি করে আমাকে দেখাও। 15 নম্বর, এই অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি তোমরা একটু সবাই চেষ্টা করো এখন। চেষ্টা করে সবাই আমাকে দেখাও। তাহলে আমি বুঝতে পারবো যে আজকের পাঠ তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধন্যবাদ, তোমরা সঠিক অঙ্কটি করতে পেরেছো। 19/3 হচ্ছে আমাদের ফলাফল। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে।
তোমরা এই অনুশীলনীর অনুশীলনীটা ভালোভাবে অনুশীলন করবে। তোমরা তোমাদের বাড়ির কাজটা একটু লিখে নাও সবাই, যে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ সবাই লিখে নাও। 10 নম্বর থেকে 10 থেকে 20 এই ছোট ছোট অঙ্কগুলি তোমরা সবাই এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত আইডিতে ভাইবারে পাঠিয়ে দিবে, অথবা আগামী ক্লাসের শুরুতে আমি সবার কাছ থেকে দেখতে চাবো কারা কারা পাঠিয়েছো কারা পাঠাও নাই। রোল অনুযায়ী আমি সবাইকে পাঠিয়ে করব। সবাইকে কাছ থেকে আমি এইচডব্লিউটা চাই, সবাই আমাকে ব্যক্তিগত আইডিতে এইচডব্লিউ সুন্দর করে পাঠিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং আজকের ক্লাসে তোমরা যা শিখেছো তা বাসায় অনুশীলন এবং চর্চা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।